তথাকথিত নারী স্বাধীনতা, তথাকথিত সেকুলারিজম, তথাকথিত কো-এডুকেশন, তথাকথিত ব্যক্তি স্বাধীনতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে মুসলিমদেরকে হ্যারাস করার জন্য এই কাজগুলো করা হয়। এবং এই আমিনুল সাহেব বললেন, যার মেয়ে 13 বছরের মেয়ের বাবা, যে তার মেয়ের সাথে সম্পর্ক ছিল, এক্ষেত্রে তারা ব্ল্যাক ম্যাজিকের ব্যবস্থা করে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে ভিকটিমদের তারা ভায়াগ্রা, সেক্সুয়াল পিল খাওয়ায়। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে ভিকটিমকে তারা বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করে, কল রেকর্ড ধারণ করে ব্ল্যাকমেল করে। এবং এইটা ধারাবাহিকভাবে চলছে। এবং এটা যে শুধুমাত্র এখন সম্প্রতি শুরু হয়েছে তা নয়, এটা মূলত বিগত হাসিনা সরকার স্বৈরাচার আসার পর থেকে এটা। এখানে বলা হয়েছে যে মুসলিম মেয়েদের আমরা সরকারি সম্পত্তি ইত্যাদি ইত্যাদি এদেরকে আমরা ভাগ করে দেব। এরপরে আমরা চলে যাব, প্রথমেই আমরা দ্বিতীয় ভিডিওতে চলে যাব, যে ভিডিওটা অত্যন্ত প্রাসঙ্গিক এই আজকের প্রেক্ষাপটে। সেটা হচ্ছে যে গাজীপুরে যে ছেলেটা ধর্ষণ করেছে, সে যে একজন উগ্র হিন্দুত্ববাদী এবং তার মুসলিম নারীদের প্রতি যে তীব্র লালসা এবং যৌন সন্ত্রাসের যে একটা আকাঙ্ক্ষা, সেটা তার এই ভিডিও এবং রুচিবোধ থেকেই বোঝা যায়। এটা হচ্ছে গাজীপুরে যে ছেলেটা 13 বছরের একটা মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে, তার টিকটক আইডিতে একজন পর্দানশীল মেয়েকে নিয়ে এসে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এরপরে আমরা চলে যাবো সে যে মানে উগ্র হিন্দুত্ববাদী, এরা মূলত উগ্র হিন্দুত্ববাদী এবং এদের টার্গেট সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, সেটা হলো পর্দানশীল মাদ্রাসার মেয়েরা। এরা মূলত এখন টার্গেট করেছে মাদ্রাসার মেয়েদেরকে। প্রধানত যতগুলো আমরা লাভ কুরুক্ষেত্রের ভিকটিম পাই, এরা সবাই মাদ্রাসার ছাত্রী। এখন আমি আপনাকে প্রথমে স্মরণ করিয়ে দেব যে মুফতি হারুন ইজাহার হাফিজুল্লাহ একটা সুন্দর কথা বলেছিলেন, যে বউ বাঁচাও, একটা রেফারেন্স দিয়েছেন, এটা সম্ভবত বিবিসির রেফারেন্স, যে বেটি বাঁচাও আর বৌলিয়াও বলতে মুসলিম নারীদেরকে বোঝাচ্ছে। সেই ভিডিওটা আমরা একটু দেখি। जिस प्रकार से मुस्लिम लड़के जो है हमारी हिंदू बहनों को अपने लव जिहाद के चुंगल में भगा कर ले जा रहे हैं, उनका धर्म परिवर्तन कराकर निकाह करवा रहे हैं। ये बहुत ही चिंतनीय विषय है। हमारे हिंदू समाज में लड़कियों की कमी है लड़कों के अनुपात में, और उससे भी लड़कियों की जो संख्या में काफी कमी आ रही है। धर्म सेना ने निर्णय लिया है हम आना है और मुस्लिम लड़कियों को लेके आना है अपने यहाँ पे। तो उसके लिए हम लोग हिंदू नौजवानों को प्रोत्साहित कर रहे हैं। उनको नगद 11 इनाम, हमने 11,000 का ऐलान किया है। जो भी हिंदू नौजवान मुस्लिम लड़की को भगा कर लाएगा, उसके साथ शादी करेगा, उसको हिंदू धर्म सेना के द्वारा नगद 11,000 की राशि इनाम के रूप में दी जाएगी। हम लोग का आह्वान है, हिंदू बेटियों को बचाओ और मुस्लिम बेटियों को लेके आओ। এবং এই কাজগুলো তারা কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়েই করছে। বর্তমানে বাংলাদেশে প্রচলিত কোনো আইনে এই লাভ কুরুক্ষেত্র বা ভাগোয়া লাভ ট্রাপকে ডিফেন্ড করে মুসলিম কমিউনিটির অস্তিত্ব রক্ষা করার মতো কোনো ব্যবস্থা নাই। এবং তারা কেন এই কাজগুলো করছে, দেখবেন যে আপনার ম্যাথর সুইপার তারাও এখন মাদ্রাসার সামনে দাঁড়িয়ে থাকে, মুসলিম মেয়েদেরকে সতীত্ব হরণের প্রতিযোগিতায় লিপ্ত থাকে। এবং এদের আমরা যাদেরকেই পাইছি তারা প্রত্যেকেই কম বেশি, প্রত্যেকেই দু একজন ছাড়া প্রত্যেকেই ইসকন সদস্য। আমরা দেখি কেন তারা এই কাজটা করে। এটা হচ্ছে ভারতে ভাইরাল হওয়া একটা উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের একটা ডিক্লারেশন, যেখানে তারা প্রকাশ্যে বলছে, আমরা শুনি। আর মনির ভাই, আপনার কাছে অনুরোধ যে আপনি স্ক্রিনটা বড় করে দিবেন। ভালো মন্দ হলে আপনার সংসার চালু
এখানে বলা হয়েছে অখিল ভারত, বলে ফেলেন, শেষ করতে হবে। আচ্ছা আমি বলছি, এখানে বলছে যে অখিল ভারত হিন্দু মোর্চা ঘোষণা করছে যদি সে শূদ্র হয়, দলিত হয়, ম্লেচ্ছ হয়, সে যদি কোনো মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলতে পারে তাকে 6 মাসের থাকা খাওয়া নগদ 2.5 লক্ষ টাকা দেয়া হবে। এভাবে প্রকাশ্যে ঘোষণা দেয়া হচ্ছে এবং বাংলাদেশেও সেই একই ধাঁচে কাজগুলো করা হচ্ছে। এবং বাংলাদেশে যে বর্তমানে এই যে লাভরূপ ক্ষেত্র মুসলিম নারীদের, এবং এই আমিনুল সাহেব বললেন যার মেয়ে 13 বছরের মেয়ের বাবা, যে তার মেয়ের সাথে সম্পর্ক ছিল, এক্ষেত্রে তারা ব্ল্যাক ম্যাজিকের ব্যবস্থা করে। কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি যে ভিকটিমদের তারা ভায়াগ্রা সেক্সুয়াল পিল খাওয়ায়। কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি যে ভিকটিমকে তারা বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করে, কল রেকর্ড ধারণ করে ব্ল্যাকমেল করে। এবং এইটা ধারাবাহিকভাবে চলছে। এবং এটা যে শুধুমাত্র এখন সম্প্রতি শুরু হয়েছে তা নয়, এটা মূলত বিগত হাসিনা সরকার স্বৈরাচার আসার পর থেকে এটা শুরু হয়েছে। এবং এটার সূত্র আপনি খুঁজে পাবেন 1962 সালে MS গোলওয়ালকারের লেখা দ্য অবজারভার পত্রিকার 4 জুলাই সম্ভবত, এই পত্রিকায় তিনি তার আর্টিকেলে লিখেছেন যে শূদ্র নারীদের প্রথম সন্তান হতে হবে ব্রাহ্মণের। এই যে শূদ্র নারীদের বিরুদ্ধে যে যৌন সন্ত্রাস, সেটারই ধারাবাহিক এবং বর্ধিত অংশ বর্তমানে বাংলাদেশে এই লাভরূপ ক্ষেত্র। এবং এখানে সবচেয়ে বড় অন্তরায়, এখানে তথাকথিত অসাম্প্রদায়িকতা, তথাকথিত নারী স্বাধীনতা, তথাকথিত সেকুলারিজম, তথাকথিত কোএডুকেশন, তথাকথিত ব্যক্তি স্বাধীনতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে মুসলিমদেরকে হ্যারাস করার জন্য এই কাজগুলো করা হয়। এবং এগুলো যদি এখন সিচুয়েশন সিনারিও এরকম যে আইদার ইউ প্রোটেস্ট অর ইউ জাস্ট গেট ডেস্ট্রয়েড। এখন আমাদের মুসলিমদের সবার এখন রুখে দাঁড়াতে হবে, এখন রাষ্ট্রকে বাধ্য করতে হবে। এবং রাষ্ট্রের প্রতি আমার বিনীত আবেদন যে আপনি মুসলিম নারীদের নিরাপত্তার জন্য আপনি অবশ্যই ব্যবস্থা নেন। কারণ আমার জানা মতে বাংলাদেশ সরকার নারীদের নিরাপত্তার জন্য জাতিসংঘে ওয়াদাবদ্ধ। সেক্ষেত্রে মুসলিম নারীদের বেলায় এই বৈষম্য কেন করছেন এবং কেন মুসলিম নারীদের, আমি এটাও শুনেছি যে কোনো এবং দেখেছি এই লাভরূপ ক্ষেত্রের কোনো ঘটনা ঘটলেই সেখানে ইসকনের পুলিশ অফিসার যারা আছেন তারা সেটার প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন। যেমন কুষ্টিয়ার একটা ঘটনা ঘটছে, সেখানে উপস্থিত হিন্দু পুলিশ অফিসার সাংবাদিকদের তাড়িয়ে দেন এবং কোনো ভিডিও করতে দেননি। এরকম একটা ঘটনা ঘটেছে পঞ্চগড়ে। ইয়েস প্লিজ, আপনি বলবেন। পঞ্চগড়ে একটা ঘটনা ঘটেছে, সেখানে দেখা যাচ্ছে যে মুসলিম নারীকে আপনার একজন হিন্দু আপনার সতীত্ব হরণের পর হত্যা করেছে। সে জায়গায় তদন্ত কর্মকর্তা হিন্দু এসেছেন এবং যতদূর জানা যায় যে তিনি মানে সেই মামলায় আর কোনো প্রমাণ আসবে বা ফাঁসি হবে বা কোনো ফার্দার এর সাথে যে অন্য কেউ সংশ্লিষ্ট এরকম কোনো প্রমাণ আসে না। এবং আমাদের গাজীপুরের একটা মেয়ে আছে রোজা, সেই রোজার মামলায় রোজাকে সেখানে একজন ইসকন সন্ত্রাসী উগ্র হিন্দুত্ববাদী সেই একইভাবে প্রেমের ফাঁদে ফেলে তাকে হিন্দু বানানোর চেষ্টা করেছে, তার সতীত্ব হরণ করেছে এবং সেইটা নিয়ে মামলা হয়েছে। সেই মামলায় ফাইনাল রিপোর্ট দিয়েছে এবং আমি দৃঢ়ভাবে বলি রোজার মামলায় অন্যায়ভাবে এখানে ফাইনাল রিপোর্ট দেয়া হয়েছে, যেটা শুধুমাত্র প্রশাসনিকভাবে হিন্দু এবং এই লাভরূপ ক্ষেত্রীয় সন্ত্রাসীদের সেভ করার জন্য করা হয়। এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যে এখানে একজন বক্তা বলেছেন যে কথিত সাম্প্রদায়িক দাঙ্গার জুজুর ভয় দেখিয়ে এই সমস্ত বিষয়গুলোকে ধামাচাপা দেওয়া হয়।